বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার নবনির্বাচিত জেলা সভাপতির দায়িত্ব পেলেন ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ছাত্রনেতা বুরহানুল মুকাদ্দিম লিটন। 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই বসিরহাট লোকসভার সন্দেশখালীকেই জাতীয় ইস্যু করে লড়াই করতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। তৎকালীন সময়ে হাজী শেখ নুরুল ইসলাম প্রায় 3 লক্ষের কাছাকাছি ব্যবধানে হারিয়েছিলেন তার নিকটবর্তী ভারতীয় জনতা পার্টির সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। সেই 7টি বিধানসভা ও একটি লোকসভার দায়িত্ব এখন এই দুই ছাত্র নেতার হাতে। নতুন জেলা সভাপতির নাম ঘোষিত হতেই বাদুরিয়া, বসিরহাট ও জেলার সর্ব এলাকায় কর্মীরা মেতে ওঠেন। চলে মিষ্টি মুখ ও শুভেচ্ছা বিনিময়। সবুজ আবিরে মেতে ওঠে গোটা বসিরহাট সাংগঠনিক জেলা। নবনির্বাচিত সভাপতি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলার 7টি বিধানসভার প্রত্যেকটি থেকে কমপক্ষে 50 থেকে 60 হাজার ভোটে লিড দিতে চায়। লোকসভা নির্বাচন 2024 আর আজকে 2025 মে মাস, এই যে সময় অতিবাহিত হয়েছে, আজকের ডেটে আপনি গিয়ে দেখুন অলরেডি আমাদের যা লস ছিল সেটা অলরেডি কম্পেনসেট হয়ে গেছে। এবং আগামী দিন আমার লক্ষ্য থাকবে শুধু সন্দেশখালী নয়, এই জেলার যে 7টি সাংগঠনিক বিধানসভা আছে সমগ্র জায়গায় 2025-এ আমাদের যে রাজনৈতিক ক্রিয়াকলাপ শুরু হয়েছে, আমরা নিশ্চিত 2026-এর বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা বিধানসভাতে আমরা 50 থেকে 60 হাজার ভোটের অন অ্যান্ড অ্যাভারেজ আমরা উইন করব। সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।